হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ গাইজ অ্যাবসলিউটলি ফাইন। তো আজকে আমি একটা ভিডিও বানাতে চলেছি, যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওর এন্ড অবধি থাকো, কারণ এই ভিডিওতে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, যারা ট্রাভেল ব্লগ করে, যারা মোটরসাইকেল রাইডিং করে, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি আমার আপকামিং রাইডের জন্য কী কী গ্যাজেটস নিয়ে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সেই গ্যাজেটগুলো, তার মধ্যে দুটো গ্যাজেট আমি কিনেছি, সেই দুটো গ্যাজেট তোমাদেরকে দেখাবো, তার আনবক্সিংও করব। সেই সব কিছু কমপ্লিট ভিডিও আমি তোমাদেরকে আজকে দেখাবো আমার নেক্সট রাইডের জন্য। তো চলো প্রথমেই শুরু করা যাক। তোমরা সবাই জানো আমি গুরুদগমার রাইড গেছিলাম আমার বাইক নিয়ে, আর সাথে গোপ্রো ছিল সাথে। এই যে সেই গোপ্রো। এখন আমি ভিডিওটা বানাচ্ছি ফোনে পুরোটাই, কারণ আমার কাছে কোনো এখনও মাইক নেই। আমি মাইকটা কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে গোপ্রো হিরো 12। পুরো নর্থ সিকিমের ভিডিও করেছি এটার মাধ্যমে আমি, আর পুরো ইউটিউবে ভিডিও সব দেওয়া আছে, ব্লগ দেওয়া আছে। আমার তখন মাইক ছিল না, এখন আমার নতুন করে মাইক চলে এসছে। তো আমি কি মাইক কিনেছি? ডিজিআর মাইক কিনেছি, ডিজিআর মাইক মিনি। এটা আমি সবই পারচেস করেছি মেট্রোপলি থেকে। মেট্রোপলি থেকে কীভাবে, কোথায় দোকান আছে, কি কত টাকা নিয়েছে, কি কিনেছি, সব কিছু কমপ্লিট ভিডিও ওটাও দিয়ে দেবো। তো আজকে এগুলোর আনবক্সিং করবো একটা একটা করে, সেগুলো শেয়ার করবো। তোমরা ছিলাম হিরো 12। তো হিরো 12-এর ঠিক এই মডেলটা। তো এটা আমার খুবই ফেভারিট ছিল। প্রথম আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল। তো যারা রাইড করো, যারা রাইডে যাও দূরে দূরে, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট ক্যামেরা আছে মনে হয়। তো চলো, একটা হলো গোপ্রো। তো তোমাদেরকে আগে ডিজিআর মিনি মাইকটা খুলে দেখাই। প্রথমে খুলেই একটা ডিজিআর পাউচ দিয়েছে, ঠিক আছে। এটার মধ্যে কী কী ফিচার্স আছে বলে দিই। হাই কোয়ালিটির অডিও আছে, 8 আওয়ার্স ব্যাটারি আছে, স্মল আলট্রালাইট ডিসক্রিট, আর যে কোনো ডিজিআই অসমো আর গোপ্রোর সাথে ইজিলি কানেক্ট হয়ে যায়, কারণ আমি কানেক্ট করে দেখেছি। আর 2 লেভেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, ঠিক আছে। চলো এই পাউচটা খোলা যাক। তো এর মধ্যে রয়েছে একটা ছোট্ট চার্জার পট। এই দেখো, এটা হচ্ছে চার্জিং করা যায়, এর মধ্যে দিয়ে আমাদের ওই ডিজিআর মাইকটা চার্জিং করে, ঠিক আছে। এটা রয়েছে নয়েজ সাপ্রেশনের জন্য দিয়েছে। একটা ইউএসবি কেবল দিয়েছে চার্জিংয়ের জন্য, ঠিক আছে। আরেকটা দিয়েছে নয়েজ সাপ্রেশনের জন্য, আর দিয়েছে এই হচ্ছে মেন মাইকটা, ঠিক আছে। এই যে ডিজিআর মাইক। তো এই মাইকটা, এখানে একটা ক্লিপ সিস্টেম আছে, ক্লিপ না, এটা ম্যাগনেট সিস্টেম আছে, ঠিক আছে। আমি ভুল বললাম, এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম আছে, খুব টাইট। আর ক্লিপও আছে, দেখি, হ্যাঁ ক্লিপও আছে, এটা ক্লিপও আছে, এখানে একটা ম্যাগনেট সিস্টেমও আছে, ঠিক আছে। ইজিলি জুড়ে যাচ্ছে। তো এটা গেল প্রথম আমার গ্যাজেট, ঠিক আছে। এটাকে ঠিক এখানে চার্জিংয়ের জন্য লাগাই। আমি চার্জিংয়ে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি একবার। এই যে চার্জিংয়ে লাগিয়ে দিলাম, খুব সুন্দর পোর্টেবল, হেভি লাগছে, দারুণ লাগছে ডিজিআই মাইক। চলো, একটা হলো। এবার নেক্সট গ্যাজেট, চলো নেক্সট গ্যাজেট আনবক্সিং হবে। এটা প্রথম ভিডিও বানাচ্ছি এরকম এতগুলো আনবক্সিংয়ে, ঠিক আছে। তো আমি রাইডিংয়ের জন্য কি ইন্টারক্যাম ইউজ করি সেটাও বলে দিই। এটা আমি পারচেস করিনি, আমার একটা বন্ধু দিয়েছে, আমার খুব ভালো বন্ধু দিয়েছে। এটা হচ্ছে ব্লু আর্মার C30 দিয়েছিল। এটা খুবই ভালো, খুবই 1 কিলোমিটার রেঞ্জ দেয়, পাহাড়ে হয়তো 500-600 মিটার দেয়। বাট নয়েসের বাইরের কোনো নয়েস আসবে না তুমি যখন কথা বলবে। অটোমেটিক মিউজিক সাউন্ডটা যখন তুমি কথা বলবে দুজনে, মেশের সাথে কানেক্ট থাকবে, তো অটোমেটিক যদি মিউজিক চলে অটোমেটিক সাউন্ড স্লো হয়ে যায়। এত সুন্দর এই মেশিনটা। বাট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এই বাটনসগুলো খুবই বাজে। অনেক দিন পর ইউজ করলে বাটনসগুলো খুব আর সেরকমভাবে কাজ করে না, অনেক লং প্রেস করতে হয়। Insta360 আমার নেক্সট রাইডের জন্য। তো গোপ্রো ছিল, এরপরে আমি আরেকটা নেক্সট Insta360 বাই করলাম, কারণ এটা খুবই কাজের। কারণ আমার কাছে একটা অ্যাকশন ক্যামেরা রয়েছে, তারপর এটা হচ্ছে অন্য ধরনের অ্যাকশন ক্যামেরা, যেটা আমাদের 360 ভিউ ক্যাপচার করে, ঠিক আছে। এটা লেন্সের দেখো, লেন্সটা ঠিক এরকম। কী দিয়েছে সেটাও দেখাবো, এটা আমি অনও করে দেখাবো। সাথে এই বক্স দিয়েছি, বক্সে কী আছে আমি এখনও দেখিও নি, জাস্ট আমি ওখান দিয়ে খুলে নিয়ে চলে এসেছিলাম। বক্সে রয়েছে একটা ডেটা কেবিল, ঠিক আছে। সাথে রয়েছে, এটা হচ্ছে কেসটাও তোমাদেরকে পরিয়ে দেখাবো। এটা হচ্ছে কেসটা ছোট্ট কেস, খুবই কিউট। তো কেসটা গেল। আর কি আছে পাউজে রয়েছে, আর এই তার কেবিলে সব কিছু আছে।
আরেকটা হচ্ছে এটা দিয়েছে কাপড়, যে কাপড়টা দিয়ে তুমি যেটা রয়েছে লেন্সটা পোঁছবার জন্য দিয়েছে। ঠিক আছে, তো চলো Insta360টা অন করা যাক। তোমাদের Insta360 অন হয়ে গেছে। এদের জাইরোটা দারুণ, দেখবে জাইরোটা, এটা X4-এ আবার নতুন সিস্টেম চলে এসেছে, জাইরো পুরো অন স্ক্রিন বাটনস দেওয়া থাকে। আর এটা হচ্ছে X3 মডেলটা, Insta360 X3। এটা চারিদিকে দেখো ভিডিও করতে পারবে। ঠিক আছে, উপর নিচ যেভাবে ইচ্ছা সেট করা যাবে। ঠিক আছে, দিয়ে এখানে আমি এবার রেকর্ডিং একটা শুরু করব। এটা দিয়ে রেকর্ডিং শুরু করে, এটা দিয়ে সিঙ্গেল মোড শুরু করে। ঠিক আছে, এখান দিয়ে এখন রেকর্ডিং শুরু। এর মধ্যে নেই, মেমোরি কার্ডটা নেই, তো এটার জন্য মেমোরি কার্ডও কিনতে হয়, যেটা V30 ইউজ করতে হয়। V30 হচ্ছে তোমার 256 GB V30 মেমোরি কার্ড, যেটা রয়েছে লেক্সার কোম্পানি। আমি একটা স্যান্ডিক্সে কিনেছিলাম, বাট ওটা কাজ করছিল না। এই মেমোরি কার্ড আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি এটা ভিডিও অন করব, এটা দিয়ে স্টার্টিং রেকর্ডিং। রেকর্ড হচ্ছে পুরো 360 ভিউ নেবে, তুমি যেরকম খুশি দিতে পারো। একটা ছোট্ট নর্মাল একটা ভিডিও করছি জাস্ট। আর এইটা দিয়ে হয় হচ্ছে সিঙ্গেল ডাবল মোড। এটা দিয়ে হলো ইনার সিঙ্গেল লেন্স। ঠিক আছে, সিঙ্গেল লেন্স হলো মানে একদিকে নেবে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল লেন্স হলো। আর এটা হলো আউটার লেন্স, মানে ব্যাকে নেবে, ফ্রন্ট একটা নেবে, একটা ব্যাকে নেবে। ঠিক আছে, আর এটা নেবে 360 মোড। তুমি এটা 360ও নিতে পারবে। দেখো যেরকম খুশি, যেখানে খুশি তুমি স্টে করিয়ে তারপর ওটাকে এক্সপোর্ট করতে পারবে। তো এটার একটা ফিচার আছে খুব সুন্দর, ডিজাইর মাইকের সাথে অসমো কানেক্ট হবে আর গোপ্রো কানেক্ট হবে, Insta360 কানেক্ট হয় না। বাইকের হ্যান্ডেল বারের ওখানে সাথে লাগাবো, তো সেটাই এখানে। এবার হচ্ছে ম্যাটারটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, ফুললি অ্যালুমিনিয়াম। ঠিক আছে, দেখো এটা দিয়েছে হ্যান্ডেলের লকের ওই জায়গাটা, এটা দিয়েছে তোমার বলের ওই জায়গাটা এখানে। এটা Insta360 লাগাবার জন্য। এটা তোমার কি কাজে লাগে সেটাও আমি দেখি। এটা খুবই শক্ত এই মালটা, এটা হ্যান্ডেল বারে লাগিয়ে তার উপর এটা লাগাতে হয়। আর এটা দিয়েছে গোপ্রোর জন্য, এটা এরকম বসিয়ে এর উপর গোপ্রো লাগানো যাবে লাগে। এটা গেল এরকম। আর আমরা যেটা বলছিলাম ঠিক ওইটা লাগানোর পর ঠিক এইরকম সিস্টেম হবে। এটা তো চলে যাবে এখানে এরকম রেকর্ডিং। বাট লাইট ওয়েট ভেবো না তোমরা, গন্ডগোল হয়ে যাবে লাইট ওয়েট ভাবলে। ঠিক আছে, গ্যাজেটসগুলো খুবই এক্সপেন্সিভ হয়। আর বিশেষ করে গোপ্রো, ঠিক আছে সব কিছুই এক্সপেন্সিভ মানা যায়, কিন্তু গোপ্রো হাত থেকে পড়লে যেটা ক্ষতি অতটা হবে না। কিন্তু এটা যদি একবার হাত থেকে পড়ে না, লেন্স খুবই সেন্সিটিভ, একবার যদি পড়ে ধাক্কা লেগে ভেঙে যাবে। এখনও আমি এটার তুলিনি তোমার স্টিকারটা, যাতে এখনও প্রোটেক্টরটা লাগানোর পরেই মানে কেনার পরেই আমি স্টিকারটা তুলবো, কারণ প্রোটেক্টর পাওয়া যাচ্ছে না মার্কেটে X3। তো এটা ঠিক এরকম লাগিয়ে হ্যান্ডেল বারের সাথে এরকম লাগিয়ে দিতে হয়। ঠিক এইরকম রেকর্ডিং করবে, এটা প্রচুর লম্বা হয়। এই দেখো ঠিক এইরকম। আর আপকামিং রাইডের জন্য এই গ্যাজেটস আমি নিয়ে যেতে চলেছি, আমার রাইডিংয়ের জন্য ইউজ করবো আপকামিং রাইডের জন্য। আর তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, টাটা।